প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য আজকে একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি স্টার্ন ব্যাংক পিএলসি নিয়ে। আপনারা সবাই জানেন স্টার্ন ব্যাংকে কিন্তু ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়ে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে ডিটেলসে দেখাবো, তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন, যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। চলুন দেখে নিচ্ছি স্টার্ন ব্যাংকে কোন পদে নিয়োগ দেওয়া হবে, কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। চলুন দেখে নিচ্ছি স্টার্ন ব্যাংকের আজকে কি কি চাকরির দায়িত্ব বা কি কি সুযোগ সুবিধাগুলো রয়েছে। প্রথমে একটু চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিব। চাকরির দায়িত্বসমূহ: বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক পজিশন, SBS1 এবং SBS2 রিপোর্ট, খাত ভিত্তিক আমানত, DB4C, ট্রেজারি বিল ও বন্ড রিপোর্ট সহ নির্ধারিত রেগুলেটরি রিপোর্টগুলো প্রস্তুত, যাচাই এবং সময় মতো জমা দেওয়া। প্রয়োজনীয় তথ্য বা রিপোর্ট তৈরির জন্য বড় ডেটাবেস পরিচালনা ও বিশ্লেষণ করা। রেগুলেটরি রিপোর্টগুলো সঠিকতা, দক্ষতা এবং স্বচ্ছতা বাড়ানোর জন্য প্রক্রিয়াগত উন্নতির উদ্যোগ গ্রহণ করা। ভিউয়ার্স, এগুলো ছিল চাকরির দায়িত্ব। আমি একবার পড়ে শুনে দিলাম, আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন। বেতন আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন। বয়স নির্ধারিত নয়। কর্মস্থল ঢাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান। অভিজ্ঞতা 2 থেকে 6 বছর। আবেদনের শেষ সময় 4 আগস্ট 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডি জবসে ক্লিক করে আবেদনটি করতে পারবেন। আবেদনটি করার জন্য বিডি জবসে ক্লিক করবেন। প্রথমে একটু বলে দিচ্ছি, যারা এখনো সহজসলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। চলুন স্টার্ন ব্যাংকের প্রথম তথ্যগুলো একটু পড়ে নিচ্ছি। নিয়োগ দেবে স্টার্ন ব্যাংক, কর্মস্থল ঢাকা। হ্যালো এভরিওয়ান, সহজসলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্টার্ন ব্যাংক নিয়ে। বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান স্টার্ন ব্যাংক পিএলসিতে অ্যাসোসিয়েট ম্যানেজার টু ম্যানেজার এসও বা এসপিও পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 4 আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু 4 আগস্ট পর্যন্ত বসে থাকবেন না, আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদনটি সম্পন্ন করে দিবেন। প্রতিষ্ঠানের নাম স্টার্ন ব্যাংক পিএলসি, বিভাগের নাম রেগুলেটরি রিপোর্টিং, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস। পদের নাম অ্যাসোসিয়েট ম্যানেজার টু ম্যানেজার এসও বা এসপিও। পদসংখ্যা নির্ধারিত নয়। যারা এখনো সহজসলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি, বেসরকারি, পার্ট টাইম, ঘরে বসে চাকরি, অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেকদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন এখন বাকি তথ্যগুলো দেখে নিচ্ছি কিভাবে আবেদনটি সম্পন্ন করবেন। নিচের দিকে এসে এই বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে। চেক করে নেবেন স্টার্ন ব্যাংক পিএলসি এর অ্যাসোসিয়েট ম্যানেজার টু ম্যানেজার পদটি রয়েছে কিনা। থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন। আমি আবারও বলছি, এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তথ্যগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ার পর আপনারা বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন। বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা বলে দিব কিভাবে বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন। তারপর এখান থেকে আবেদনটি করার জন্য নিচের দিকে দেখুন একটি অ্যাপ্লাই ইউআরএল দেওয়া আছে। এই লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর এখানে আপনার ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনাকে এখানে অপশন দেওয়া হবে আপনি কি বিডি জবসে যে সিভিটি তৈরি করেছেন সেটি দিয়ে আবেদনটি সম্পন্ন করবেন কিনা। যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস দিয়ে দিবেন, অটোমেটিক্যালি আপনার সিভিটি এখানে চলে যাবে। আর যদি নো হয় তাহলে এখান থেকে আপনার তথ্যগুলো দিয়ে তারপর আপনাকে ফর্ম পূরণ করে এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে পারবেন। প্রথমে যদি দিতে ভুলে যান বা কোনো ভুল করে ফেলেন, আবার সিভিটি এখান থেকে দিতে পারবেন ইম্পোর্ট ফ্রম বিডি জবস। এখানে ক্লিক করলে আপনারা সিভিটি আরেকবার দেওয়ার সুযোগ পেয়ে যাবেন।
আর যদি সুযোগ এখান থেকে সিভি না দেন তাহলে এখান থেকে তথ্যগুলো পূর্ণ করে তারপর এখানে আবেদনটি করে দিবেন। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার পদটিতে। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা বলে দিব কিভাবে বিডি জবসের অ্যাকাউন্টে গিয়ে আপনারা সিভিটি 100% করবেন, তারপর আবেদনটি সম্পন্ন করবেন। আর অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে। ধন্যবাদ।